আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। ওকে। আমাদের হচ্ছে ওডোর মডেল ভিউজ নিয়ে তো আমরা মোটামুটি সবকিছু জানি এখন। এখন আমাদের যেই পার্টটা ইআরপি তে সবচেয়ে বেশি মানে কি বলবো ক্রুশিয়াল এবং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্সেস রাইট। এর আগে মনে হয় এই বিষয়গুলা আমি আপনাদের সাথে ডিসকাস করছি, কারণ অ্যাক্সেস রাইটটা কেন ইম্পর্টেন্ট এটা আগে একটু বুঝি। যেহেতু বিষয়টা ডেটার সাথে রিলেটেড, আমাদের যখন একটা সিস্টেমে ইউজার থাকে, বিভিন্ন রোলে বিভিন্ন ধরনের ইউজার থাকতে পারে। যেমন ধরেন একটা কোম্পানিতে কি থাকতে পারে, একটা কোম্পানিতে আমার এক্সিকিউটিভ থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, সিইও থাকতে পারে, সিএফও থাকতে পারে, তাই না? সো ইআরপিটাও কিন্তু সেম। এখন ধরেন যে এক্সিকিউটিভ, তার যে সকল জায়গায় পারমিশন আছে, সে সকল জায়গায় ধরেন সিএফওর পারমিশন আছে, হয়তো বা সিএফও অনেক হাই লেভেলে আছে, সেই ডকুমেন্ট গুলো সে অ্যাক্সেস করতে পারে। বাট অ্যাজ এ এক্সিকিউটিভ, সে কিন্তু সিএফওর ডকুমেন্ট গুলো কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না। কারণ কি? তার সেই লেভেলের পারমিশন বা সেই লেভেলের ট্রাস্টেড সে এখনো না, বা সেই লেভেলে সে এখনো পৌঁছায় নাই যে তাকে সেই অ্যাক্সেস গুলো দেওয়া হবে। এখন একটা আমাদের সিস্টেম তো একটা, ডাটাবেজও একটা, মানে সিস্টেম একটা বলতে আমি বোঝাচ্ছি অ্যাপ্লিকেশন তো একটা, ডাটাবেজও একটা। তাহলে এই জিনিসটাকে আমরা সেগ্রিগেট করব কিভাবে? যে একটা সিস্টেমে ঢুকবে, আমরা যখন একটা জিনিসে একটা সিস্টেমে যখন লগ ইন করি, লগ ইন করলে কি হয়? যখন লগ ইন করতেছি তখন আসলে কি হচ্ছে? একটা সিস্টেমের ভিতরেই কিন্তু মাল্টিপল ইউজার বা তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে। এখন মাল্টিপল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন করবে, তার তো যখন শরীফ লগ ইন করবে তখন তো শরীফ শরীফের জিনিসগুলো দেখবে। যখন অ্যাডমিন লগ ইন করবে তখন তো সে অনেক প্রিভিলেজ পাবে, এক্সট্রা অনেক কিছু দেখতে পারবে। এই বিষয়টাই আসলে হ্যান্ডেল করা হয়েছে আমাদের অ্যাক্সেস রাইটের মাধ্যমে। এখন ওডো কিভাবে অ্যাক্সেস রাইটটা হ্যান্ডেল করছে এটা আমরা একটু বুঝি। ওডোতে হচ্ছে সিকিউরিটি কিছু লেয়ার আছে। লেয়ার গুলো কি কি? সে বিভিন্ন লেয়ারে কিভাবে হ্যান্ডেল করে, তার লেয়ার গুলো হচ্ছে চারটা মেনলি। চারটা লেয়ার কি? এটা হচ্ছে মডেল লেভেল, রেকর্ড লেভেল, ফিল্ড লেভেল এন্ড ভিউ লেভেল। আমরা আগে একটু বুঝি মডেল কি। মডেল বলতে আমরা যেটা জানি, আমি আপনাদের মডেলের ক্লাসটা নিয়েছিলাম কিনা মনে নেই আমার। মডেল বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডাটাবেজের টেবিল, রাইট? সো আমরা ইউনিভার্সিটি হোক বা যে কোনো সময় আমরা প্রজেক্ট করার সময় আমরা যেই বিষয়টাতে মনোযোগ দেই সেটা হচ্ছে ক্রাট প্রজেক্ট বলি আমরা, সিআরইউডি, ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট। একটা টেবিলে আমার কি কি ধরনের অপারেশন থাকতে পারে? একটা টেবিলে আমার চার ধরনের অপারেশন তো থাকতে পারে, তাই তাই না? হয় ক্রিয়েট হবে, অথবা রাইট হবে, অথবা রিড হবে, অথবা ডিলিট হবে। রাইট বলতে আমি আপডেট বোঝাচ্ছি আর কি, যে একটা রেকর্ড অলরেডি আছে, সেই রেকর্ডে আপনি আপডেট করতে পারবেন। এর এর ঊর্ধ্বে তো আর কোনো কিছু নাই। সো মডেল লেভেল অ্যাক্সেস বলতে বোঝাচ্ছি টেবিল লেভেলের অ্যাক্সেস, যে একটা টেবিলে একটা পার্টিকুলার ইউজার কি কি ধরনের অপারেশন করতে পারে। সে কি রিড করবে, রাইট করবে, আপডেট করবে নাকি ডিলিট করতে পারবে, তার সব ধরনের পারমিশন নাও থাকতে পারে। রিড, রাইট, আপডেট কি? এই যে আমরা যখন আমরা কোয়ালিটি চেক একটা মডিউল দেখছিলাম, যদি মনে থাকে আপনাদের, সেটা ইনস্টল করা হয়নি। আচ্ছা, কোয়ালিটি চেক একটা মডিউল আমরা মডেল আমরা দেখছিলাম কাজ করার সময়। এই মডেলে কি কি হতে পারে? এই যে নিউ,
নিউ মানে কি? নিউ মানে বুঝতেছি আমি ক্রিয়েট করতে পারি। এখন ধরেন একটা রেকর্ড আমার ক্রিয়েট করা আছে মোবাইল। এটা কি ক্রিয়েট করা আছে, তার মানে কি আমার অ্যাজ এ অ্যাডমিন এই মডেলে ক্রিয়েট করার পারমিশন আমার আছে। এখন এটা কি অলরেডি ক্রিয়েটেড একটা ডেটা, তাই না? ক্রিয়েটেড ডাটার মধ্যে কি থাকতে পারে? ক্রিয়েটেড ডাটার মধ্যে আমার একটা পার্টিকুলার ডেটাকে আমি চাইলে এডিট করতে পারি, আমার এডিট পারমিশন থাকতে পারে। যেখানে মোবাইলের জায়গায় মোবাইল না লিখে আমি লিখলাম হচ্ছে ল্যাপটপ, তার মানে কি পার্টিকুলার ডেটাটা আমি অ্যাকচুয়ালি এডিট করতেছি। আরেকটা কি থাকতে পারে আমার? ডিলিট থাকতে পারে। তাহলে কি কি পাইলাম? ক্রিয়েট পাইলাম, আপডেট পাইলাম, ডিলিট পাইলাম। আরেকটা কি? রিড। রিড আমি যদি দেখতেই না পেতাম, এই ফর্মে ঢুকতেই না পারতাম, তাহলে কি আমি তো কিছুই করতে পারতাম না। তাহলে কি আমার প্রথম লেয়ার কি অ্যাক্সেস রাইটের? প্রথম লেয়ার হচ্ছে রিড। আমি রাইট ক্রিয়েট পারমিশন দেওয়ার আগে বা রাইট পারমিশন দেওয়ার আগে আমার কি দিতে হবে? রিড পারমিশন দিতে হবে। রিড পারমিশন কি? আমি পার্টিকুলার এই যে মডেলটা বা এই যে টেবিলের ডেটাটাকে একটা পার্টিকুলার ইউজারকে আমি রিড করতে দিব কিনা। ঠিক আছে? সো এই যে মডেল লেভেলের যে অ্যাক্সেস লেয়ারটা, এটাকে আমরা বলতেছি লেভেল 1 এ দিছি আমরা এসিএল, যেটা আমরা সিএসভি ফাইলের মধ্যে মেনশন করি, যে একটা এন্টায়ার টেবিলে কে দেখতে, কে রিড করতে পারবে, কে রাইট করতে পারবে, এই বিষয়গুলো আমরা মেনশন করে দিই। আরেকটা কি? রেকর্ড লেভেল। রেকর্ড লেভেলটা আমি ফিল্ড আর ভিউ বলার পরে বলতেছি। ফিল্ড লেভেল কি? ফিল্ড বলতে আমরা কি বুঝি? আচ্ছা ভাই, মাহবুব ভাই আপনি যেহেতু আছেন একটু বলেন যে ফিল্ড বলতে আসলে কি বুঝি আমরা? ফিল্ডগুলো ডাটাবেজের এক একটা কলাম এখানে বসতেছে। হ্যাঁ, ফিল্ড গুলো ডাটাবেজের এক একটা কলাম। হ্যাঁ মানে ডাটাবেজের এক একটা কলাম, এবং ওডুর ভাষায় এটাকে আমরা ফিল্ড বলতেছি। জি এখন একটা ইউজার যখন লগ ইন করবে, আমি তাকে রেস্ট্রিক্ট করে দিতে পারি যে এই মডেলের সে সবগুলো ফিল্ড দেখতে পাবে কি পাবে না। জি সে মডেলেই ঢুকছে হয়তোবা, কিন্তু চাইলে আমি তাকে বলতে পারি যে হ্যাঁ রেজাল্ট কত আছে এটা আমি দেখতে দেখতে দিব না, এটা কনফিডেন্সিয়াল। তো হতেই পারে। সেই অ্যাক্সেসটাকে আমরা বলতেছি ফিল্ড লেভেল অ্যাক্সেস, যে স্পেসিফিক কলামকে আমি বলে দিচ্ছি যে এই ইউজারটা দেখতে পাবে কি পাবে না। দেন কি ভিউ লেভেলের আচ্ছা আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আপু মডেল লেভেল অ্যাক্সেস দিলে আবার ভিউ লেভেল অ্যাক্সেস এর কথা কেন আসতেছে? আচ্ছা এবার একটু একটু ডেসক্রিপটিভে যাই আমি। ধরেন আপনি ইনভেন্টরির অপারেশন ফর্মে আছেন। অপারেশন ফর্মে থাকার জন্য আপনার এখানে কি প্রোডাক্ট সিলেক্ট করার একটা অপশন আপনাকে দেয়া হয়েছে। ধরেন আমি প্রোডাক্ট ক্রিয়েট করে আসি। এই যে প্রোডাক্ট ক্রিয়েশন করতেছি, এইটা কিন্তু একটা টেবিল, রাইট? প্রোডাক্ট একটা টেবিল। এই টেবিলের একটা আলাদা ভিউ আছে। আমি আপনাদেরকে ডিবাগ মোডের একটা কনসেপ্ট দেখাইছিলাম। ডিবাগ মোডে যাই। ভিউ ফর্ম, এটার কি একটা ভিউ আইডি আছে, রাইট? ভিউ নিয়ে আপনাদের ক্লাস যেহেতু হয়েছে আশা করি আপনারা আমার কথা বুঝতেছেন। ভিউ লেভেলের একটা এক্সটার্নাল আইডি আছে। আবার কি এটা একটা মডেল, তাই না? এই মডেলটার নাম কি? ডট টেমপ্লেট। প্রোডাক্ট আন্ডারস্কোর টেমপ্লেট। এটা হচ্ছে আলাদা একটা টেবিল, আলাদা একটা ভিউ। এখন আমি যখন কোয়ালিটি চেকে অথবা অপারেশনসে গিয়ে এই ফর্মে যখন আমি প্রোডাক্টটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি,
দেখেন, এটা কি মডেল নাম হচ্ছে স্টক পিকিং। এখানে এসে আমি প্রোডাক্টের টেবিলের ডেটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, রাইট? বাট আমি কিন্তু একটা পার্টিকুলার ইউজারকে প্রোডাক্ট ফর্মটা নাও দেখাই দিতে পারি। মানে আমার, আমি চাইতে শুধুমাত্র নেমটা অ্যাক্সেস করবে অন্য ফর্ম থেকে, কিন্তু এক্স্যাক্টলি প্রোডাক্টের যেই ফর্মটা আছে সেটা আমি তাকে অ্যাক্সেস করতে দিব না। তখন কি তাকে আমার ভিউ লেভেল পারমিশন, সরি, মডেল লেভেল পারমিশন তাকে আমার দিতে হবে, কারণ মডেল লেভেল পারমিশন যদি আমি তাকে না দিই তাহলে কিন্তু সে রিসিপ্টে গিয়ে এই প্রোডাক্টের নামগুলো শো করবে না তার। তাহলে তাকে কি করতে হবে, তাকে আপনি প্রোডাক্ট এই লেভেলের পারমিশন তো দিবেন ঠিকই, কিন্তু যাতে সে কোনোভাবে ভিউতে ঢুকতে না পারে সেজন্য তাকে এই ভিউটার পারমিশন তাকে রেস্ট্রিক্ট করে দিতে হবে, যে এই ভিউতে সবাই অ্যাক্সেস করতে পারবে না। এবং বিভিন্ন ধরনের বাটন দেখা যায় একটা ফর্মে বিভিন্ন ধরনের নাও হতে পারে। এই জিনিসগুলো হ্যান্ডেল করি কিভাবে, ভিউ লেভেল বা ইউআই লেভেল অ্যাক্সেস যদি আমি রেস্ট্রিকশন করতে চাই। সো ওডোর এই জিনিসটা খুবই ফ্লেক্সিবল, যে আপনি কাকে কতটুকুন কি দিবেন আপনি নিজে থেকে ডিসাইড করতে পারতেছেন। এবং আপনার ধরেন ফিল্ড লেভেল, এখন একটা একটা কোশ্চেন কোশ্চেন যেগুলো আসা উচিত সেটা হচ্ছে, ধরেন ফিল্ড লেভেলের পারমিশন ধরেন যদি না থাকতো তাহলে কি প্রবলেম হতো? তাহলে যেটা প্রবলেম হতো, এই একটা ভিউ দিয়ে আপনি সব ইউজারকে হ্যান্ডেল করতে পারতেন না, কারণ একটা ফিল্ডের মধ্যে তো আপনার সবগুলা ফিল্ড অ্যাসাইন করে দিতে হচ্ছে। এখন যদি আপনি বলতেছেন যে প্রোডাক্ট টাইপ আমি একজনকে দেখতে দিব আরেকজনকে দেখতে দিব না, তখন কি আপনার আলাদা আলাদা ভিউ বানানো লাগতো। বাট এখন যেহেতু আমাদের ওডো ফিল্ড লেভেলের অ্যাক্সেস দিয়ে দিছে, সেক্ষেত্রে কি আপনি জাস্ট ফিল্ডের মধ্যে যদি মেনশন করে দেন যে কোন কোন গ্রুপের রোলের বা পারমিশন আছে, তাদেরকে কিন্তু আপনি হাইড করে দিতে পারতেছেন, যে যাদের আছে তারা দেখবে, যাদের নাই তারা দেখবে না। এখন এটা আমাদের ওডোর কথা আসতেছি। তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের ওডো কিন্তু আরব্যাক সিস্টেমে চলে। আরব্যাক কি? রোল রোল বেস অ্যাক্সেস রাইট, ঠিক আছে? রোল বেস অ্যাক্সেস রাইট কি? আমাদের আহ প্রত্যেকটা জিনিস হয় হচ্ছে রোল ওয়াইজ। এখন আসি রোল কি। রোল হচ্ছে, এই যে আমি প্রথমে একটা কথা বললাম যে আমি যখন একটা কোম্পানিতে আমরা যখন জব করি, সেই কোম্পানিতে অনেকগুলো রোল থাকে। রোল কি? সিএফও একটা রোল, এক্সিকিউটিভ একটা রোল, এমডি একটা রোল। কিন্তু এই রোলের ইউজার কিন্তু এক এক সময় এক একজন হবে, বাট রোলটা কিন্তু ফিক্স থাকে। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব স্ট্রাকচার আছে, কিছু ডেজিগনেশন আছে, যে ডেজিগনেশন অনুযায়ী তারা পজিশন গুলো সেট আপ করে। এবং যখন জবের রিক্রুটমেন্ট হয় বা যে কোনো কিছু রিক্রুটমেন্ট হয়, তারা কিন্তু আসলে ওই পজিশন অনুযায়ী আসলে রিক্রুটমেন্ট গুলো দেয়। ওডো কিন্তু সেম কনসেপ্টেই চলতেছে। তার একটা আম, ইয়া আছে, কি বলে, আম, এটাকে কি বলতেছি, পজিশন আছে যেটাকে আমরা আসলে রোল বলতেছি। এখন আপনার সিস্টেমে কয়জন রোল থাকবে, কি কি রোল থাকবে, এটা আসলে ইউজার ডিফাইন করে দেয়, যে আমার ইনভেন্টরিতে কি কি ধরনের ইউজার থাকতে পারে। ইনভেন্টরি বেসিক ইউজার কি? ইনভেন্টরি বেসিক ইউজার হচ্ছে ধরেন ইনভেন্টরি ইউজার, ইনভেন্টরি ম্যানেজার, ইনভেন্টরি সুপারভাইজার। এখন কাস্টমার যদি বলে না আমার আরো অনেক রোল আছে, আরো অনেক রোল কি? ইনভেন্টরি ইনিশিয়েটর, ইনভেন্টরি অ্যাপ্রুভার, হেড অফিস ইনভেন্টরি, এই ধরনের যদি বিভিন্ন রোল, মানে বিভিন্ন আলাদা রোল সে দিতে চায় তাহলে কিন্তু সে দিতে পারে, এবং ওই অনুযায়ী কিন্তু আপনার রোলগুলো সেট আপ করতে হবে। মাহবুব ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে এখন পর্যন্ত যতটুকু বলছি, জি ভাই আপু, বুঝতে পারছি, মানে সমস্যা বেসিক নাই। কথাবার্তা বলতেছি, আমি এখনো হ্যাঁ মানে হ্যাঁ, মেইন পার্টে ঢুকি নাই। ঠিক আছে, সমস্যা হলে আমি বলবো অবশ্যই। হ্যালো। জি আপু, বললাম সমস্যা হলে আমি অবশ্যই বলবো।
হ্যালো, জি কথা আপু, শুনতে শুনতে পাচ্ছি না। পাচ্ছেন? আচ্ছা, বুঝতে না পারলে আমাকে মেসেজ করলেও হবে, কোশ্চেন করলেও হবে, হ্যালো। সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছি। বললাম যে শুনতে, এখন পর্যন্ত যতটুকুন বলছি ওইটুকুন কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। কোনো প্রবলেম হলে আমি কোশ্চেন করবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। দেন হচ্ছে রোল বেস অ্যাক্সেস রাইট আমরা বুঝলাম। দেন কি আছে আমার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। আমি একটু আগে যেটা বললাম যে আমাদের মডেল লেভেলে যখন আমরা অ্যাক্সেস দেই তখন আমাদের 4 ধরনের অপারেশন হতে পারে একটা মডেলে। কি কি? ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট। সিএসবি স্ট্রাকচারে কি? এখন আচ্ছা, সিএসবি তে কেন? ওডো কিন্তু অলরেডি তার বেসমেন্টে অ্যাক্সেস গুলো, বেজ মডিউলের ভিতরে অ্যাক্সেস এর কাজগুলো করে দিছে আমাদেরকে। সে শুধু বলতেছে যে তুমি আমাকে একটা ফাইল রেডি করে দাও, যেই ফাইল পড়ে আমি আমাদের সিস্টেমের অ্যাক্সেসটা হ্যান্ডেল করতে পারবো। তো তাকে একটা সিএসবি ফরম্যাটে আমাদেরকে দিতে হয়। সেই ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে প্রথমে একটা আইডি দিতে হয়, দেন হচ্ছে নেম দিতে হয়, দেন মডেল আইডি এবং গ্রুপ আইডি। গ্রুপ আইডি যেটা বললাম আমি, গ্রুপ বলতে আমি বোঝাচ্ছি রোল। ঠিক আছে? যে একটা কোম্পানির বা একটা ইনস্টিটিউশনের যে রোল গুলো থাকে সেই রোল ওয়াইজ আমাকে ডিফাইন করে দিতে হবে। এবং কি পারমিশন রিড, পারমিশন রাইট, পারমিশন ক্রিয়েট এন্ড আর্নিং। যদি জিরো হয়, পারমিশন রিডের নিচে যদি জিরো থাকে তাহলে হচ্ছে পারমিশন নাই, আর যদি ওয়ান থাকে তাহলে আছে। সেম গোজ ফর রাইট, ক্রিয়েট এন্ড আনলিক। ওকে। যদি কোনো মডেলের এসিএল ডিফাইন, কোনো এসিএল ডিফাইন না থাকে, এডমিন পর্যন্ত সেটাকে দেখতে পাবে না। একমাত্র সুপার ইউজার মোডেই তাকে দেখা যাবে। আচ্ছা, এটা আমরা দেখবো কাজ করার সময়। ওকে। রেকর্ড রুলের কথাটা আমি বলি নাই। রেকর্ড রুলটা কি? রেকর্ড রুল হচ্ছে আমরা মডেল লেভেলের পারমিশন নিয়ে কাজ করতেছি। সরি, মডেল লেভেলের পারমিশন নিয়ে কথা বললাম। মডেল বলতে কি বোঝাচ্ছে? মডেল বলতে বোঝাচ্ছে যে আমাদের একটা এখন একটা টেবিলে অনেকগুলো কলাম থাকে, হুইচ ইজ গুড। কলাম লেভেলে যদি আমরা হাইড করতে যাই তাহলে সেটাকে আমরা বলতেছি ফিল্ড লেভেল। আর যদি আমরা রো লেভেলে হাইড করতে চাই, এখন রো লেভেলে কিভাবে হাইড করব? আমাদের ডেটার অনেক ধরনের ভ্যারিয়েশন থাকে। ডেটার ভ্যারিয়েশন কিরকম? ধরেন এমপ্লয়িজ টেবিলে, এমপ্লয়িজ টেবিলে কি আছে? এমপ্লয়ি আইডি আছে এবং সুপারভাইজার আইডি আছে। এখন আমি চাচ্ছি যখন আমি মির্জান্নাথ হিসেবে লগ ইন করব তখন আমি সাবঅর্ডিনেট আছে শুধু তাদের ডেটাই দেখতে পাবো, অন্যদের ডেটা দেখতে পাবো না। আমি শুধু তাদের ডেটাই দেখতে পাবো। এটাকে আসলে কি বলতেছে? এই জিনিসটাকে আসলে বলছে রো লেভেল অ্যাক্সেস। রো লেভেল অ্যাক্সেস কি? লেভেল অ্যাক্সেস, রো লেভেল অ্যাক্সেসে আমার একটা টেবিলে 10টা রো আছে। 10টা রো এর মধ্যে আমি ডেটা ওয়াইজ কি ভ্যারিয়েশন করে রাখছি, একটা কন্ডিশন বলে রাখছি যে সুপারভাইজার আইডি যে লগ ইন করতেছে তার আইডি যে সকল কলামে অ্যাজ এ সুপারভাইজার আইডি থাকবে তাদেরকে হচ্ছে আমি দেখতে পাবো। এই জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল করবো হচ্ছে রেকর্ড রুলের মাধ্যমে। সোজা কথায় রেকর্ড মিনস রো লেভেল অ্যাক্সেস রাইট এন্ড ফিল্ড লেভেলের অ্যাক্সেস কোনগুলো? স্পেসিফিক কলামকে যখন আমি হাইড করতে চাই কোনো রোলের জন্য। রেকর্ড রুলটা আসলে কি হয়? রেকর্ড রুলটা আইআর রুল। আচ্ছা, আইআর রুল তারপর হচ্ছে মডেলস ডট মডেল, এগুলো কি অলরেডি ওডোর বেইজে এরা তৈরি করে রাখছে। আমরা কি শুধুমাত্র ওদের ফিচার গুলোকে ইউজ করি। রেকর্ড রুলটা ফিল্টার হয়। রেকর্ড রুলের প্রথম লেয়ার হচ্ছে আপনাকে আগে মডেল লেভেল অ্যাক্সেস কমপ্লিট করে দিয়ে আসতে হবে। ঠিক আছে? মডেল লেভেল অ্যাক্সেস যখন আপনি কমপ্লিট করে দিয়ে আসবেন তখন হচ্ছে আপনার রেকর্ড রুলের ইম্প্যাক্টটা থাকবে। গ্লোবাল রুলস কি? দুই ধরনের আছে গ্লোবাল রুলস। গ্লোবাল রুলস হচ্ছে
রুলস, আচ্ছা ঠিক আছে, রুলস কেন বলতেছি, রুলস বলতেছি কারণ হচ্ছে রুলস মিনস যে একটা আমি কি বলবো, কন্ডিশন অ্যাপ্লাই করতেছি এটাকে, কন্ডিশন বেসড, যে যে ইউজার আইডি আছে, যে লগ ইন ইউজার আইডি আছে, এবং আমার পার্টিকুলার টেবিলের যে ইউজার আইডি আছে, যে সকল রোয়ে এই কন্ডিশনটা ম্যাচ করবে, ফেলসটা ই ফেলস মানে কন্ডিশনটা ম্যাচ করবে, সে সকল কি শুধু আমি দেখতে পাবো। তো এই ধরনের যে চেঞ্জেস গুলো, এগুলোকে আমরা কি বলতেছি, ফিল্টারিং। কি ধরনের ফিল্টারিং? কন্ডিশন বেসড ফিল্টারিং। একটা হচ্ছে গ্লোবাল রুলস। গ্লোবাল রুলস মিন্স আমি যখন রুলসটা লিখি তখন এটা সব ইউজারের জন্য প্রযোজ্য হবে। একটা হচ্ছে আমি একটা রুলস লিখে রাখছি, যে কোনো একটা রুলস, আপনি ধর কি রুলস লিখছি এটা ভুলে জাস্ট চিন্তা করেন যে আমি একটা রুলস লিখছি, সেই রুলসটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল হবে নাকি পার্টিকুলার কিছু গ্রুপের জন্য অ্যাপ্লিকেবল হবে, এটা আমরা বলে দিতে পারি, মেনশন করে দিতে পারি। যদি গ্লোবাল হয় তাহলে সব ইউজারের জন্য যত রোল আছে প্রত্যেকটা রোলের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। আর যদি গ্রুপ রুলস হয় তাহলে কি হবে, পার্টিকুলার কিছু গ্রুপের উপরে এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, ইউজার গ্রুপ এন্ড হায়ারার্কি, একটু আগে আমি যেটা বললাম, গ্রুপস আর ফাউন্ডেশন, ইউজার্স আর অ্যাসাইন্ড টু গ্রুপস এন্ড গ্রুপস আর অ্যাসাইন্ড পারমিশন, যেটাকে আমরা আসলে আরব্যাক বলতেছি, মানে রোল বেস অ্যাক্সেস রাইট। মানে গ্রুপ, প্রথমে কি হয়, গ্রুপ ডিফাইন করা হয়, এক্সিকিউটিভ নাকি ম্যানেজার নাকি সুপারভাইজার এগুলো মেনশন করা হয়। দেন কি প্রত্যেকটা ইউজারকে সেই গ্রুপের আন্ডারে ফেলা ফেলা হয়, এবং সেই গ্রুপগুলোই কি আসলে গ্রুপগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস রাইট অ্যাসাইন করে থাকি। আচ্ছা, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে একটা ম্যানেজারের মধ্যে, একটা ম্যানেজারের কিছু স্পেসিফিক রুলস থাকতে পারে, ধরেন ম্যানেজার কি কি করতে পারবে কি করতে পারবে না, এটার একটা রুলস আমরা হ্যান্ডেল করতে পারি। টাইপ অফ রুলস, রুলস টাইপ অফ রুলস এর মধ্যে কি, টাইপ অফ ইউজারের মধ্যে কি আছে, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার, পোর্টাল আর পাবলিক। ইন্টারনাল ইউজার কোনগুলো, যাদের হচ্ছে লগ ইন করতে হয়, হ্যাঁ, লগ ইন করে যাদেরকে ঢুকতে হয় আমাদের সিস্টেমে, যেমন আমাদের অনেক সময় ওয়েবসাইট থাকে না, আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি কিন্তু বিভিন্ন আপনার এটাকে কি বলে, উম, আহ, কোন একটা কি ওয়েবসাইট না দেখাতে পারে আপনাদেরকে, ধরেন আচ্ছা, এটা তো মনে হয় লগ ইনের অপশন নাই। আচ্ছা, এখান থেকে তো দেখাতে পারেন। ওকে, ইনিশিয়ালি আপনি এই যে একটা পেজ পাচ্ছেন না, এরকম কি অনেক ধরনের পেজ কিন্তু আমরা ওডোতেও হ্যান্ডেল করতে পারি, যে যেটার জন্য আমাদের ইউজারের কোনো ইউজার লগ ইন লাগবে না, জাস্ট একটা পোর্টাল থাকবে, পোর্টালে সে শুধু ঘুরে ফিরে দেখতে পারবে, দ্যাটস ইট। এদেরকে আমরা বলতেছি পোর্টাল ইউজার। আর যাদেরকে লগ ইন করে ঢুকতে হয়, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, তাদেরকে আমরা বলতেছি ইন্টার এটা কি বলে, ইন্টারনাল ইউজার। আচ্ছা, আরেকটা কি, পাবলিক ইউজার, আনঅথেন্টিকেটেড ওয়েবসাইট ভিজিটর। আনঅথেন্টিকেটেড ওয়েবসাইট ভিজিটর কি, ওই যে যেটা বললাম, ওয়েবসাইট ভিজিট করতে পারবে, এটার মধ্যে আবার দুই ধরনের ইউজার আছে। দুই ধরনের ইউজার কি, একজন হচ্ছে জাস্ট কিছু জিনিস আহ ইয়া থেকে ফন্ট থেকে দেখতে পাবে, আর আরেক ধরনের ইউজার আছে কি, কিছু লিমিটেড জিনিসপত্র দেখতে পাবে। এটাকে আমি যদি এক্সাম্পল দেই, ধরেন আমাদের আম, ইয়ার কি বলে, বিভিন্ন ধরনের ই কমার্স সাইট থাকে না, ই কমার্স সাইটে আমাদের টেম্পোরারি কিছু লগ ইন করে আমরা কিছু ডেটা রাখতে পারি, যেগুলো কি আমার পুরো সিস্টেমের অ্যাক্সেস থাকে না, বাট লিমিটেড কিছু অ্যাক্সেস আমাদেরকে দেয়া হয়, সেগুলোকে বলতেছি আমরা পোর্টাল ইউজার। আর পাবলিক ইউজার কি, পাবলিক পাবলিক ইউজার হচ্ছে মানে কোনো আপনার মানে কোনো স্পেসিফিক আপনার জন্য স্পেশাল কোনো ডেটা নাই, মানে কিছু জিনিস একদম বেসিক, মানে সবাই ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতে পারবে, এদেরকে আমরা পাবলিক ইউজার বলতেছি।
এই পার্টটা কি বুঝে গেছে মাহবুব ভাই, নাকি আবার বলবো? একটু কনফিউজিং লাগতে পারে। ইন্টারনাল ইউজার মানে যাদের অ্যাক্সেস আছে লাইক অ্যাডমিন তারা, আর পোর্টাল ইউজার মানে না, আমাদের, হ্যালো, হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন, মানে শুনতেছি আমি। ইন্টারনাল ইউজার বলতে আমরা মানে টোটাল অ্যাডমিন বা সুপার অ্যাডমিন আমরা যেটাই বলি তাদেরকে বোঝাচ্ছি, মানে যারা সিস্টেমটাকে কন্ট্রোল করবে। আর পোর্টাল হ্যাঁ ইউজার এখানে আমাদের যে ইউআই টাচকে মানে যে দেখতে পাবে, কাস্টমার বলেন ভেন্ডর বলেন, মানে মানে পাবলিক ইউজার এটা দেখতে পাবে। হ্যাঁ, আর হলো রাইট। তাদের একটা লগ ইন অ্যাক্সেস থাকবে সেই পোর্টাল ইউজারটার। আর পাবলিক ইউজারটা যারা লগ ইন করা ছাড়াই মানে আমার সিস্টেমটা দেখতে পারতেছে, সেইগুলোকে আমরা বলতেছি হ্যাঁ, আনঅথেন্টিকেটেড ওয়েবসাইট ভিজিটর। পাবেন। রাইট, মানে ধরেন এই যে লগ আউট করে দিলে এই যে পেজটা আসে না, কারণ আমি যদি জি আপনাকে জি একটা এই ইউআরএল দিয়ে দিই, ইউআরএল দিলেই তো আপনি এই পেজটা দেখতে পাবেন। জি, মানে একটা তাহলে এই ওয়েবসাইট যেমন যখন ইউআরএল দিলে আপনি, যেমন আমি আমি অটোতে থিম নিয়ে কাজ করি, তো মানে ওই যে থিম গুলো যখন আমরা তৈরি করি হুম, ওটা তো নর্মাল ইউজার গুলো দেখে। আমরা তো অ্যাডমিন হিসাবে শুধু ভিতরে ঢুকে স্নিপ্যাট বা বিভিন্ন কিছু কন্ট্রোল করা বা আপডেট করা সেগুলো করি। আর লগ ইন মানে কেউ অর্ডার দিতে চাইলে তাকে লগ ইন করতে হবে বা কিছু একটা, আমি রাইট, মানে যারা কনসেপ্টটা অ্যাকচুয়ালি বুঝছি। সিস্টেমের ইউজার যারা মেনলি। হুম, এক্স্যাক্টলি। আশা করি আপনি বুঝতে পারছেন আর কি। এটা হচ্ছে মানে সোজা কথায় আমাদের সিস্টেমের মেন ইউজারই হচ্ছে ইন্টারনাল ইউজার। হ্যাঁ, জি আর পোর্টাল ইউজার এবং আনঅথেন্টিক ইউজার ইউজার হচ্ছে, সরি পাবলিক ইউজার হচ্ছে যাদের লিমিটেড কিছু ফিচার আমরা দিয়ে থাকি। এদের তো কোনো কিছুই লাগে না, লগ ইন টগ ইন। আর এদের লিমিটেড কিছু লগ ইন লাগে, বাট কিছু লিমিটেড জিনিসপত্র তারা দেখতে পারে। ওকে, ইমপ্লিমেন্টেড সিনটেক্স, ফিল্ড লেভেল কিভাবে দিব? আমরা ফিল্ড ডিক্লারেশন জানি। ফিল্ড ডিক্লারেশনে জাস্ট গ্রুপ মেনশন করে দিতে পারবো। গ্রুপ কিভাবে তৈরি করব এটা, এটা আসতেছি। আচ্ছা, ভিউ বা মেনু লেভেল এক্সাম্পল, মেনু লেভেল লেভেলের অ্যাক্সেসটাতে একটু আসি এখানে। উম, হুম। আচ্ছা, মেনু লেভেলের অ্যাক্সেসটা কি? আমাদের সবসময় কি এটা প্যারেন্ট মেনু থাকে, প্যারেন্ট মেনু থাকে, সেই প্যারেন্ট মেনুগুলো আসলে এই লিস্টে থাকে। প্যারেন্ট মেনুর ভিতরে আবার কি থাকে? সাব প্যারেন্ট থাকে, এবং সেটার আন্ডারও কিন্তু আবার অনেক মানে চাইল্ড হিসেবে থাকতে পারে। এখন কথা হচ্ছে ধরেন আপনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে 3টা রুম, 3টা রুমে ধরেন 3জন মানুষ থাকে। এখন যাকে আপনি রুম নাম্বার 1 এর পারমিশন দিবেন বা রুম নাম্বার 1 এর চাবি দিবেন, যাকে আপনি 1 নম্বর রুমে থাকতে দিবেন, তাকে 1 নম্বর রুমে থাকতে দেওয়ার জন্য আপনার কি মেইন ডোরের চাবি দিতে হবে না? তারপরে তো আপনি তার অ্যাকচুয়াল রুমের চাবি দিবেন। সো মেনুগুলো, আমাদের মেনুগুলো অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে। যখন আপনার ধরেন কোয়ালিটি চেক মেনুর যদি আপনি স্পেসিফিক্যালি কাউকে পারমিশন দিতে চান, তাহলে তাকে কি করতে হবে? আপনার অবশ্যই ইনভেন্টরি মেনুর পারমিশন দিতে হবে এবং কোয়ালিটি চেকের পারমিশন দিতে হবে। আবার ধরেন আপনি কাউকে রিসিভ মেনুর পারমিশন দিতে চান, তাহলে কি করতে হবে? প্রথমে তাকে ইনভেন্টরিটা দিতে হবে, তারপরে তাকে এই যে ট্রান্সফার যেটা সাব প্যারেন্ট, তারপরে হচ্ছে সেটার চাইল্ডের মেনুর পারমিশন দিতে হবে। সো মেনু লেভেল পারমিশন গুলো আসলে আমরা ওই ভিউর মাধ্যমে হ্যান্ডেল করে থাকি, জাস্ট গ্রুপস এর মাধ্যমে মেনশন করে দেই যে কোন গ্রুপের ইউজাররা এই পারমিশনটা পাবে আর কোন গ্রুপের ইউজাররা পাবে না। ডিবাগিং টেকনিক গুলো কি কি? ডিবাগিং টেকনিকটা আমি একটু দেখাই দিই। আগে দেখি পারমিশন গুলো আসলে আমরা কিভাবে দিই। এই যে পারমিশন গুলো আসলে আমরা কিভাবে দেই, এই যে আমাদের প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা পারমিশন সেট করা আছে। যে এই যে অ্যাডমিন না হয় ধরেন আমি আরেকজন দিলাম, একটা ইউজার নিলাম মাহবুব, হ্যাঁ?
mail.com। এই ইউজারকে আমি কি কি পারমিশন দিব সেটা কিন্তু আমি এখান থেকে মেনশন করে দিতে পারবো যে সে কি কোয়ালিটি চেকের ইউজার হবে নাকি সুপারভাইজার হবে, তারপর ইনভেন্টরি সে কি ইউজার হবে নাকি অ্যাডমিন হবে, এগুলো কিন্তু আমি তাকে মেনশন করে দিতে পারবো। এবং এই ইউজার গুলোর আরো ডিটেলস যদি আমি দেখতে চাই, আমাদের এখানে কিছু জিনিস আছে, এটা হচ্ছে অ্যাক্সেস টাইপ। ওই যে বললাম না মডেল লেভেল পারমিশন, ধরেন আমাদের কোয়ালিটি চেক মডেলে যদি যাই, এই যে কোয়ালিটি চেকে দেখেন কতগুলো পারমিশন আমাদের রাখা আছে, ঠিক আছে? যদি আমরা এটাকে দেখতে চাই, এটার কি কি আছে, কোয়ালিটি চেক ইউজারের মডেল কোনটা, কোয়ালিটি কন্ট্রোল চেক গ্রুপ, এটার গ্রুপ কি আছে, কোয়ালিটি চেক ইউজার, এবং তাকে কি রিড দিব নাকি রাইট দিব নাকি ডিলিট দিব সেটা কিন্তু আমি এখান থেকে মেনশন করে দিতে পারতেছি, ঠিক আছে? মডেল লেভেল অ্যাক্সেস গুলো আমি এখান থেকে হ্যান্ডেল করতে পারতেছি। আরেকটা আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে আমাদের রেকর্ড রুল যেটা দেখালাম, রেকর্ড রুল ইনভেন্টরি স্টক পিকিং এরটা দেখি। স্টক পিকিং, স্টক পিকিং এর কি যে আমরা এই যেটাকে বললাম না যে আমরা কিছু রুল ডিফাইন করে দিতে পারি, এবং কি যে রিড রাইট এটাও আমরা কি মেনশন করে দিতে পারি, এই হচ্ছে সেই রুল, এবং এই হচ্ছে সেই এসিএল কি বলে এটাকে মডেল লেভেল অ্যাক্সেস পারমিশন। এবং এই জায়গাগুলোতে আরো এক্সট্রা কিছু ফিচার আছে যে আপনি কোন প্রিভিলেজ এগুলাকে অ্যাড করতে চান। প্রিভিলেজ কি এটা আসতেছি আমি একটু পরে। এবং এই যে একটু আগে যেটা বললাম গ্লোবাল হবে নাকি পার্টিকুলার কোনো ইউজারের জন্য হবে, এটাও কিন্তু আপনি এখান থেকে মেনশন করে দিতে পারেন। এবং কোনো কারণে যদি আপনি, অনেক সময় যেটা হয় যে প্রোডাকশনে যখন আমরা যাই তখন দেখা যায় যে আমরা একটা আগের দিন একটা হয়তোবা রেকর্ড রুল অ্যাড করছি, রেকর্ড রুলটা হয়তোবা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ওই রেকর্ড রুলের কারণে কোনো একটা ফিচার হয়তোবা আপনার দেখা গেছে যে ভেঙে গেছে, বা ইউজার কাজই করতে পারতেছে না, কারণ অ্যাক্সেস না থাকলে তো ইউজারের কাজই বন্ধ হয়ে যায়। তখন আমরা কি করি, তখন আমরা এই রেকর্ড রুলের যে অপশনটা আছে সেখান থেকে আমাদের যে পার্টিকুলার যে রেকর্ড রুলটা আছে আমরা এটা চাইলে এখান থেকে আর্কাইভ করে দিতে পারি। আর্কাইভ করলে তখন ওইটা আর কাজ করবে না। আরেকটা বিষয় হচ্ছে রেকর্ড রুলের আরো বেশ কিছু সমস্যা আছে, সমস্যাগুলো যেগুলো দেখা যায় যে অনেক সময় একটা রেকর্ড রুলের কারণে আমরা যদি ওই যে গ্লোবাল করে দেই, দেখা যায় অন্য অন্য জায়গায় গিয়ে সেটা আবার ইম্প্যাক্ট করতেছে। সে সকল ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন কোড লেভেল থেকেও চেঞ্জ করতে পারেন, বা ভিউ এখান থেকে এই কি বলে আমাদের ওডোর ইউআই থেকেও কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ করা যায়। এটা কি খুবই হেল্পফুল হয় যে একটা প্রোডাকশন লেভেলে একটা বাগ চলে আসছে, এখন প্রোডাকশনে কিন্তু যদি জিরো ডাউন টাইম ডেপ্লয়মেন্টের সুযোগ থাকে তাহলে হয়তো বা যখন তখন আপনি ডেপ্লয়মেন্ট দিতে পারবেন, বাট যদি জিরো ডাউন টাইম না থাকে, ধরেন স্ট্যান্ডঅ্যালোন হয়, তখন তোমার জন্য ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তখন কিন্তু ইমিডিয়েটলি আপনি একটা প্রবলেম সলভ করে ওইটা পুশ দেওয়ার মতো অবস্থায় বা ওইটাকে ডেপ করার মতো অবস্থায় থাকে না। তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের এই জিনিসগুলো এই ফ্রন্ট এন্ড থেকে ফিক্স করে দিতে হয়। সো এই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করবে। আবার অনেক সময় আমরা রেকর্ড রুলের ক্ষেত্রে যেটা হয়, রেকর্ড রুল আপনি যতই কোড লেভেল থেকে চেঞ্জ করেন না কেন, অনেক সময় এই ইয়াতে কি বলে রেকর্ডের মধ্যে থেকে যায়। তখন কি এখান থেকে আপনি যদি আপনি দেখতেছেন যে আপনি ডিলিট করছেন কিন্তু ওই দেখতেছেন যে এখনো আসতেছে বা ওই রেকর্ডের ইস্যুটা এখন আসতেছে, তখন কি বুঝবেন, তখন বুঝবেন যে এটা এই যে আমাদের যে এক্সট্রা টেবিলটা আছে এই টেবিলের মধ্যে রয়ে গেছে, তখন সেই টেবিল থেকে এটাকে আসলে ডিলিট করে দিতে হয়। ওকে, এখানে কিভাবে গেছি আমরা, টেকনিক্যাল থেকে সিকিউরিটি, সিকিউরিটির অপশনে অ্যাক্সেস রাইট এবং রেকর্ড রুল দুইটাই আমি দেখাইছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে
আমরা সিকিউরিটির কাজগুলো আসলে কোথায় করব? সিকিউরিটির কাজগুলো আমরা অবশ্যই কি করব? আমাদের সিকিউরিটি এক্সাম্পল সিকিউরিটির যে ইয়াটা আছে, ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের ভিতরে সিকিউরিটি এক্সাম্পল ফাইলের মধ্যে আমরা আমাদের এই অ্যাক্সেস গুলো সবসময় মডেল লেভেলের যে অ্যাক্সেস গুলো আছে সেগুলো ডিফাইন করবো। একটু সিকিউরিটি সিএসবি এর মধ্যে মডেল লেভেল এবং সিকিউরিটি এক্সাম্পল এর ভিতরে হচ্ছে আমরা গ্রুপগুলোকে অ্যাসাইন করব। সিকিউরিটি সিএসবি ফাইলের ফরম্যাটটা আমি একটু আগে দেখালাম। ফরম্যাটটা কোথায়? এই যে এটা হচ্ছে সেই ফরম্যাট। সিএসবি এর মধ্যে কি আছে? আমার ফার্স্ট হচ্ছে আইডি আছে, নেম আছে, মডেল আইডি আছে এবং গ্রুপ আইডি। সেম আইডি এবং নেম দিব, দেন হচ্ছে মডেলের নাম দিব এবং গ্রুপ কোনো কিছু মেনশন করি নাই, তার মানে সব গ্রুপের জন্য অ্যালাউ করে দেয়া আছে। So, যখন আমরা গ্রুপ তৈরি করব, যেমন নিচের গুলোতে আমরা গ্রুপ তৈরি করছি, গ্রুপ তৈরি করলে সেই গ্রুপ মেনশন করে দিব এবং এই যে 0 নাকি 1, যদি 0 থাকে তাহলে হচ্ছে পারমিশন নাই, আর 1 থাকলে আছে। আর আমি যেটা বললাম, একটা মডেলের যদি আপনি রাইট পারমিশন দিতে চান তাহলে অবশ্যই রিড দিতে হবে। যদি ক্রিয়েট পারমিশন দিতে চান তাহলে রিড, রাইট, দেন হচ্ছে ক্রিয়েট দিতে হবে। যদি ডিলিট পারমিশন দিতে চান তাহলে কি রিড, রাইট, ক্রিয়েট। ক্রিয়েট না দিলেও আপনি ডিলিট পারমিশন, এই আনলিং পারমিশনটা কিন্তু আগে দিতে পারবেন। বাট রাইট এবং হচ্ছে রিড এই দুটা কিন্তু দিতে হবে, তাহলেই কিন্তু আপনি তাকে আনলিঙ্কের অপশনটা দিতে পারবেন। সো এটা কি একটা আরেকটার সাথে রিলেটেড। এখন আপনি যদি চিন্তা করেন যে তাকে শুধু রাইট পারমিশন দিবেন, রিড পারমিশন দিবেন না, তাহলে কিন্তু এটা কাজ করবে না, কারণ রাইট করার জন্য অবশ্যই আগে তাকে রিড করতে হবে। সিকিউরিটি ডট এক্সএমএল এ এগুলো আমি হাতে করে দেখাবো, আজকে জাস্ট থিওরিটিক্যালি বলতেছি। সিকিউরিটি ডট এক্সএমএল এ সিকিউরিটি ডট এক্সএমএল এ হচ্ছে আমাদের পার্টিকুলার যে গ্রুপ, এই যে একটু আগে বললাম না যে কোন গ্রুপ, আপনার হচ্ছে গ্রুপের নামটা কি, রোলের নামটা কি, এই রোলগুলো কি আমরা এখানে মেনশন করে দিতে পারি সিকিউরিটি ডট এক্সএমএল এর ভিতরে। এবং যে রোলগুলো মেনশন করব সেই রোলগুলোই কি আমার এখানে আবার এই গ্রুপের এখানে সিএসবির ভিতরে মেনশন করে দিতে হবে। ঠিক আছে? ওকে ভাইয়া, মাহবুব ভাই, আমি হচ্ছে আজকে থিওরিটিক্যালি নিলাম, ফাস্টারই নিয়ে নিলাম, যেহেতু ইয়ারা কেউ জয়েন করেন। আপনার কোশ্চেন থাকলে করতে পারেন। নেক্সট দিন আমরা হচ্ছে হ্যান্ডস অন দেখবো, জি কেউ না জয়েন আপু, না কোনো করলেও কোয়েশ্চেন নাই। জি জি, কোনো কোয়েশ্চেন নাই। ওকে। ওকে। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে আমি ডকুমেন্টটা শেয়ার করে দিব, আপনি একটু এটা রিড আউট করে আসেন। আমরা নেক্সট দিন হচ্ছে হাতে করে দেখবো যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, মানে হ্যান্ডস অন দেখবো, আজকে জাস্ট থিওরিটিক্যাল দেখালাম। হ্যাঁ, ওকে ভাইয়া, ঠিক আছে।